নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো জবা গাছের আরও একটি পরিচর্যা। তো পরিচর্যাটাই তো বন্ধুরা পরিচর্যাটি হলো এই যে জবা গাছটি দেখতে পাচ্ছেন, এই জবা গাছটির কিন্তু গ্রোথ থেমে গেছে আর জবা গাছটি কিন্তু লম্বা হয়ে গিয়েছে। আর জবা গাছটি একটি ছোট্ট 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি 5 থেকে 5.5 ইঞ্চির একটি পাত্রে লাগানো আছে। তো এইটারই আজকে আমি দুটি কাজ করে দেখাবো। এক, এই গাছের ডাল ছেঁটাই ও কেন করব সেই বিষয়ে অবশ্যই আমি বলবো। আর এটির রিপোর্টিং, মানে এই যে 10 ইঞ্চির একটি টব, এই জবা গাছটি রিপোর্টিং করে এই 10 ইঞ্চির টবটাই আমি ব্যবহার করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই জবা গাছটি ছোট্ট একটি ডাল থেকে আমি চারা তৈরি করেছিলাম। তো সেই ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে জবা গাছের ডাল থেকে অতি সহজে কিভাবে আপনারা চারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে জবা গাছ দেখছেন, জবা গাছ কিন্তু টবের জন্য আলাদা হয় বা মাটির জন্য আলাদা হয়। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, ভিডিওটি যাতে লম্বা না হয়ে যায় তার জন্য আমি এই যে ডালগুলি ছাঁটাই করে নিয়েছি। ছাঁটাই করার পর এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি গাছের ডগায় কিন্তু ফাঙ্গিসাইড আমি সাপ লাগিয়ে দিয়েছি। তো যাদের কাছে সাপ নেই, তারা বাড়িতে যে রান্নার কাজে ব্যবহার করা হয় যে গুঁড়ো হলুদ, তো সেই গুঁড়ো হলুদ হালকা করে পেস্ট বানিয়ে কিংবা শুকনো এইভাবে লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, যেহেতু এটিকে ছাঁটাই করা হয়ে গিয়েছে, তো এবার এটিকে রিপোর্টিং করার পালা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, রিপোর্টিং করার জন্য এরকম একটি 10 ইঞ্চির আমি টব নিয়েছি। তো এই জবা গাছের এই যে দেখুন, এটিকে প্রথমে বার করে নেব। এটিকে পাত্রটিকে আমি কাটলাম না, নাহলে কেটে বার করলে আরও হয়তো সুবিধা হতো, কিন্তু যাতে এই পাত্রটি আবার পরে কাজে লাগানো যায় সেই জন্য এই পাত্রটিকে আমি আর কাটলাম না, না কেটে গাছটিকে বার করলাম। তো প্রথমে নিচের দিকে শিকড়গুলো কিছু কেটে বাদ দিয়ে দেব, দিয়ে তারপর এটিকে ভালো করে সেট করে দেব। দেখুন, খুব কাছ থেকেই কিন্তু দেখাচ্ছি। তো বন্ধুরা, এই রিপোর্টিং করার সময় কোনো প্রকার কিন্তু রাসায়নিক সার আপনারা কিন্তু এই মাটির সঙ্গে মেশাবেন না। যদি এই মাটিতে বহুত দিন আগে থেকে রাসায়নিক সার মেশানো থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার কিন্তু এতে মেশাবেন না। আপনারা রিপোর্টিং করার সময় মাটির সঙ্গে যে কোনো কম্পোস্ট সার বা যে কোনো আপনাদের বাড়ির যে আপনারা যে নিজেরা তৈরি করছেন পাতা পচা বা সবজির খোসা পচা দিয়ে যে সার তৈরি করছেন সেই সারও মেশাতে পারেন। তো বন্ধুরা, এই জবা গাছে যেহেতু আমি এতে জৈব সার মিশিয়েছি, তো এখন কিন্তু এতে কোনো প্রকার সার দেব না, কম করে 1 মাস তো দেবই না। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার থেকে যায় যে গাছের গ্রোথ দেখে বা গাছের গ্রোথ যদি স্লো হয়ে যায় সেই হিসেবে কিন্তু আমাদের সার সেই সময় কিছু পরিমাণে হলেও দিতে হয়, যাতে গাছের গ্রোথটি আরও ভালোভাবে হতে পারে। তো বন্ধুরা, এই সময় এই জবা গাছের এই কাজটি করার কারণ হচ্ছে, যেহেতু শীতকাল শেষ, বসন্ত চলছে, তো শীতে আমাদের কাছে অনেক কিছুই অপশান থাকে। অল্প খরচায় বিভিন্ন ফুল গাছের চারা আমরা নার্সারি থেকে পেয়ে থাকি। তো যেহেতু বসন্ত চলছে, তাই সবাই বেশিরভাগই এই জবা গাছের দিকেই বেশি আগ্রহ দেখায়। কেননা এই জবা গাছ যদিও সারা বছর ফুল দেয়, কিন্তু শীতকালে কিছু হলেও একটু হলেও এই জবা গাছের থেকে আগ্রহ কিন্তু আমাদের একটু হলেও কমে যায়। কেননা শীতকালে মরশুমি যে ফুলগুলি থাকে তাদের প্রতি আগ্রহ কিন্তু আমাদের বেড়ে যায়। তো বন্ধুরা, একটা ব্যাপার, এই যে জবা গাছ কিন্তু টবের জন্য আলাদা হয়
বা মাটির যে টবে জবা গাছ সেই গাছ কিন্তু আলাদা হয়। মাটিতে যদি কোনো বড় গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে আপনি যদি বসান, সেই গাছে কিন্তু ফুল কিন্তু আপনি বেশি পরিমাণে পাবেন না, বা আপনি যেমন চাইছেন সেরকম কিন্তু ফুল নাও পেতে পারেন। তো টবে যদি আপনি জবা গাছ করতে চান তো সবসময় চেষ্টা করবেন, টবের জন্য আলাদা ভ্যারাইটির আছে, তো নার্সারিতে গিয়ে সেই সব গাছগুলিকে সংগ্রহ করতে সবসময় চেষ্টা করবেন। তো বন্ধুরা, এটি আমাদের হয়ে গিয়েছে। এবার এতে জল দিলেই কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটি আমি একটি ছোট্ট কাটিং থেকে চারাটি তৈরি করেছিলাম। তো বন্ধুরা, জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করতে আপনাদের খুব বেশি সমস্যায় পড়তে হয় না। তো জবা গাছের কাটিং থেকে চারা তৈরি কিভাবে করবেন সেই ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এইসব ডালপালাগুলো কেটে বাদ দিয়েছি, যাতে ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায়, তার জন্য আমি আগেই কাজটি করে ফেলেছি, বা সেটিকে আমি স্কিপ করে দিয়েছি। তো বন্ধুরা, এবার আসি এই সার দেওয়ার কথায়। যে বলছিলাম যে 1 মাসের পর এতে সার দেওয়া হবে, কিন্তু যদি গাছের দেখা যায় যে গ্রোথ কম বা গ্রোথ যদি সেইভাবে না হয়, তো সেই সময় সার অবশ্যই দিতে হবে, কিছু পরিমাণে হলেও দিতে হবে, যাতে ভালোভাবে গ্রোথটা আবার হয়ে যায়। তো সেই সময় কী সার দেবো, কীভাবে দেবো, সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে এই ধরনের গার্ডেনিং টিপস আপনারা অনায়াসে আপনাদের ফোনে সরাসরি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো গাছের টিপস নিয়ে।